দিয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি একজন শিক্ষকের এই ধরনের রূঢ় আচরণ শিক্ষার পরিবেশ এবং মানবিক মূল্যবোধকে কলঙ্কিত করেছে বলে আমরা মনে করি। আমরা কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাবো যে এই ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত করা হয় এবং যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, যিনি অভিযুক্ত শিক্ষিকা, তার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে হিজাব পরিধান করে স্বাধীনভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিশ্চিত করতে পারেন, এই দাবি আমরা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা ইতিপূর্বেই আমাদের যে দাবিগুলো শুনেছেন, আমাদের জোর দাবি থাকলে আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছি সেই দাবির বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনোযোগী হবেন। সবাইকে ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব আত্মকরণের নামে খাদ্য করা হয়, এটা হচ্ছে যে বাংলাদেশের কোনো নতুন বিষয় না। কিন্তু বাংলাদেশ তো হচ্ছে যে যেটা মুসলিম দেশ এবং এখানে 90% মুসলিম, তো এই দেশে হচ্ছে যে এরকম ব্যবহার আশা করা যায় না। যদি ওয়েস্টার্ন পোশাক করে তাহলে হচ্ছে যে তাকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, কিন্তু যখন তিনি হিজাব করেন তখন হচ্ছে যে তার পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। তো পোশাকের স্বাধীনতা হচ্ছে যে সবার জন্যই প্রযোজ্য। যিনি হিজাব করতে চাইছেন তাকে হচ্ছে যে তার হিজাব করার স্বাধীনতা দিতে হবে, এটাই আমাদের দাবি। স্কুলের একজন শিক্ষার্থীকে হিজাব করার কারণে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। ব্যক্তি স্বাধীনতা রয়েছে, যে যার ধর্ম ব্যক্তিগত অধিকার রাখে। তো আমাদের হিজাব, একজন মুসলিম নারী হিসেবে হিজাব আমাদের পরিচালক, সেই হিসেবে যে যার পোশাক মেনটেন করতে হবে। শিক্ষিতাকে পদত্যাগ করতে হবে এবং জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। প্রত্যেক মানুষেরই হচ্ছে ধর্মীয় স্বাধীনতা আছে, সেই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা এখানে মানববন্ধন তারা নিজেদের মধ্যে ধারণ করতে পারে এবং